আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাতে অনেক বেশি টায়ার্ড ছিলাম, অনেক দূর জার্নি করে এসেছিলাম, যার কারণে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো ফার্স্টে ভাবছিলাম অ্যান্ড নিজেকে বিশ্বাস করাচ্ছিলাম যে আমি এখন আর আমার আব্বু আম্মুর কাছে নেই, আমি এখন অনেক দূরে আছি তাদের থেকে। এখানে রেডি হয়ে বাহিরে যাচ্ছিলাম। আজকে আমার যেহেতু ফার্স্ট মর্নিং ছিল এখানে, সো সবার আগে গিয়ে আমার ভার্সিটি থেকে স্টুডেন্ট আইডি কার্ড কালেক্ট করতে হবে, যার কারণে এখানে আমি রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম স্টুডেন্ট আইডি কার্ড নেওয়ার জন্য। আর আমার রুমটা সবাই একটু স্কিপ করবেন বিকজ আমি যেহেতু গতকাল রাতেই এসেছি, সো এখন পর্যন্ত কিছু গোছাইনি, সব কিছু এলোমেলো হয়ে আছে। জাস্ট কোনো রকম বেডশিটটা বিছিয়ে কালকে রাতে জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে এসে সব কিছু গোছাবো। এটা হলো আমার ইউনিভার্সিটি ম্যানেজ একটা অ্যাকোমোডেশন। এখানে আমি একটা ফ্ল্যাটে উঠেছি, যেখানে আমরা 8জন স্টুডেন্ট মিলে একটা ফ্ল্যাটে থাকি। রুমগুলো ইন সুইট, মানে যার যার বেডরুম আলাদা, বাট কিচেনটা অ্যান্ড ডাইনিং স্পেস শেয়ারে 8জন স্টুডেন্টের। এটা ইউনিভার্সিটি ম্যানেজ অ্যাকোমোডেশন, তো সো স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাকোমোডেশন। আর এখানে সব কিছুই খুব সিকিউর, মানে বের হওয়া প্লাস ভিতরে আসা সব কিছুই খুব তারা সিকিউরিটির সাথেই মেনটেন করে। তো একটা জিনিস তো খুব ভালোই হলো যে আননোন কেউ চাইলেই এখানে এন্টার করতে পারে না। জাস্ট যাদের কাছে কি লকটা আছে, আই মিন স্টুডেন্টরা আর এখানকার স্টাফরা, তারা ছাড়া অন্য কেউ এখানে আসতে পারবে না। চলে এলাম, এটা হলো আমার ভার্সিটি এরিয়া অ্যান্ড এটা তো বিশাল বড় একটা এরিয়া, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ, খুব বড় একটা ক্যাম্পাস। তো এই তো এখানে আমার ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের অ্যাকাউন্টসটা ছিল, যেদিকে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা ছিল, সো যার কারণে আমার আর খুঁজে বের করতে ডিফিকাল্টি হয়নি। এমনিতে অনেক বড় ক্যাম্পাস তো, সো প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এরকম বোর্ড দেওয়া আছে যে কোনটা কোন ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য। আলহামদুলিল্লাহ এখানে আমি আমার আইডি কার্ড পেয়ে গেছি অ্যান্ড আমি তো সাথে সাথেই আমার আম্মুকে আব্বুকে ভিডিও কল করি, তাদের সাথে কথা বলি অ্যান্ড আমার খুশির মোমেন্টগুলো তাদের সাথে শেয়ার করি। আর আম্মুকে আব্বুকে বলি তোমরা আমার জন্য দোয়া করবা। এই তো আমি আমার ক্যাম্পাসে আসলাম অ্যান্ড আমার আইডি কার্ড কালেক্ট করলাম। তো আজকে ক্লাস ছিল না, আজকে ছিল 19 সেপ্টেম্বর। আমার ক্লাস স্টার্ট হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে। সো আগে এসে আমি আমার আইডি কার্ডটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি দেখছিলাম আমার ক্যাম্পাসটা ঘুরে ঘুরে। লন্ডনে আসবো, কোনো একটা লন্ডনের ইউনিভার্সিটিতে পড়বো। যাক, এখন যেন কেমন যেন ওই স্বপ্ন পূরণের স্মেলটা পাচ্ছি, যে ফাইনালি আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। এখনও যে পূরণ হয়ে গেছে তা না, সবে তো মাত্র শুরু। এই ফ্রেজটা এখন শুরু হলো, আশা করি ভালোভাবেই সব যাবে। তো যাক, এই তো আমার স্টুডেন্ট আইডি কার্ড কালেক্ট করে নিয়ে আসলাম। ছবিটা না হয় ঢেকেই দিই। দেখি কিছু নাস্তা করব, কারণ ঘুম থেকে উঠে চলে আসছি ক্যাম্পাসে আইডি কার্ড নেওয়ার জন্য। এখন গিয়ে কিছু খাবো, বিকজ এখনও ব্রেকফাস্টও আমার হয়নি, অলমোস্ট 12টা বাজে। অ্যাকাউন্টস থেকে এখন যাচ্ছিলাম ভার্সিটির ক্যান্টিনের দিকে। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েরই সেপারেট ক্যান্টিন আছে, সো আমি যাচ্ছিলাম পিলকিংটনের ক্যান্টিনে। এখানে একটা ব্যানারে দেখলাম 50% ডিসকাউন্ট চলছে পিলকিংটন অ্যান্ড পেমব্রোক বিল্ডিংয়ের যে ক্যান্টিন ওখানে। সো ডিসকাউন্ট দেখে কেনা যায় বলেন, তো আমি তো যাই মাস্ট। চলে এলাম আমি ক্যান্টিনে, আর এটা ছিল পিলকিংটন বিল্ডিং এর ক্যান্টিন। আর এটা তো বিশাল বড় একটা ক্যান্টিন ছিল। এই বিল্ডিং এর ভেতরে জাস্ট স্টুডেন্টদের জন্যই 50% ডিসকাউন্ট ছিল। প্রতিটা বিল্ডিং এ ঢোকার আগে স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হয় মাস্ট, বিকজ প্রত্যেকটা ডোরে হচ্ছে ক্যামেরা থাকে অ্যান্ড ক্যামেরায় স্ক্যান হয়েই ডোর ওপেন হয়। সো স্টুডেন্ট আইডি কার্ড না থাকলে ভেতরে আসা যায় না। এখান থেকে আমি একটা স্যান্ডউইচ আর একটা পানি নিয়েছিলাম। বাসায় যাওয়ার আগে এখান থেকে আমি আজদাতে চলে আসি। আজদাতে এসে আমার কিছু টুকিটাকি শপিং ছিল, তো ওগুলো করি। এখানে পিলো নিয়েছিলাম, যেহেতু আমার এখানে পিলো ছিল না, সো পিলো নেই, দেন টিস্যু পেপার নেই,
আরও কিছু গ্রসারি আইটেমও নেই। দেন এখান থেকে চিকেন, তারপরে কাটার বোর্ড, ব্রেড, জুস, পটেটো, আরও যা যা লাগে, মাশরুম, মানে গ্রসারি আইটেম। দেন একটা মিনারেল ওয়াটার। চিকেনটা রান্না করার জন্য আমি জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্টটাও নিয়ে নেই, যেহেতু আমার এগুলো বাংলাদেশ থেকে আনতে মনে ছিল না। বাট আদারওয়াইজ অন্যান্য সব ধরনের স্পাইসেস যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুই আমি নিয়ে এসেছিলাম। বাট যেটা ছিল বাটা মশলা যেমন, এগুলোই আনতে মনে ছিল না। তো যাক, এখানে রেডিমেড পেয়ে গেলাম, ভালোই হলো। এখানে হালাল খাবার পাওয়া তো খুব টাফ, খুব খুঁজে খুঁজে হালাল খাবার বের করতে হয়। যেমন আমি সসেস নিতে চেয়েছিলাম, বাট সসেসের গায়ে ভালোভাবে পরে দেখছিলাম যেটা কিসের মিট ছিল, কিন্তু দেখে তো আমার একদম রুচি চলে গেছে আর সসেসের ওপর থেকে। পরে আর আমি এটা আর নেইনি। তারপর এখান থেকে কিছু রেডি স্ন্যাক্স আইটেমও নিয়ে নিই, যাতে জাস্ট ফ্রাই করেই খাওয়া যায়, কারণ বাসায় যাব আবার রান্না করব, খুব ঝামেলার বিষয়। সো কিছু রেডি স্ন্যাক্স আইটেমও নিয়ে নিয়েছিলাম। আর আমি তো প্রত্যেকটা জিনিস নেওয়ার আগে ভালো মতন পরে পরে নিচ্ছিলাম, কারণ ফার্স্টেই বললাম এখানে হালাল খাবার খোঁজা খুব কঠিন একটা বিষয়। শপিং করা শেষ করেই চলে আসি এগুলোর বিল করার জন্য। আর এখানকার বিলিং সিস্টেমটাও অনেক সুন্দর, যার যার বিল সেই করতে পারে আইটেমগুলো জাস্ট স্ক্যান করে, যার কারণে আর এখানে বিলিং সেকশনে ভিড় হয় না, সবাই নিজেদের মতন বিল করেই চলে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানকার যে যাই শপিং করি না কেন, যাই কিনি না কেন, যে ব্যাগটা মানে শপিং আইটেমগুলো যে ব্যাগটাতে নিব, ওই ব্যাগের জন্য আবার এক্সট্রা পেমেন্ট করতে হয়। সো এটা আমি জানতাম না। বেশিরভাগ মানুষ কি করে, বাসা থেকে নিজেদের ব্যাগগুলো নিজেরা নিয়ে আসে অ্যান্ড জাস্ট শপিং করে নিজেদের ব্যাগে করে জিনিসগুলো নিয়ে যায়, ব্যাগের জন্য আর এক্সট্রা তারা পেমেন্ট করে না। এখানে যে বে লিফটা ছিল, এটার এত দাম ছিল, মানে আমাদের বাংলাদেশের তেজপাতা 100 টাকার তেজপাতা অনেকগুলো দিয়ে দেয়, বাট এখানে ছোট্ট একটা বক্সের মধ্যে অল্প কিছু তেজপাতা ছিল আর এটার অনেক দাম ছিল। আমার ঠিক মনে নেই এখানে কত পাউন্ড যেন নিয়েছিল, বাট ভালোই দাম ছিল। সো এখানে সব কিছু কিনে আমি ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। এমনিতে পায়ে হেঁটেই চলে যেতাম, বাট এতগুলো জিনিস ছিল যার কারণে হচ্ছে আমার ট্যাক্সি নিতে হয়েছে। তো এই তো চলে এলাম আমি। এখানে আসার পরে আমি আমার রিসেপশন থেকে একটা ট্রলি দিতে বলি তাদেরকে, যেহেতু আমার অনেকগুলো জিনিস ছিল আর এই সবগুলো হাতে করে নেওয়া পসিবল ছিল না। সো ট্রলি করেই নিয়ে যাচ্ছিলাম। ফ্ল্যাটে চলে আসলাম। এখানে আসার পরে আমি আমার জিনিসগুলো বের করে সব কিছু সেট করছিলাম, কোথায় কি রাখবো সব কিছুই ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। জিনিসগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, কফি, নুডলস, দেন লবণ, তারপরে চিনি। প্রথমে তো খুব কনফিউজ হয়ে গেছিলাম, এত কিছু জিনিস একসাথে কিভাবে কি করব। তারপরে যাক আস্তে আস্তে সবকিছু ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম। সবকিছু গোছানো শেষ করে আমি ভাত বসিয়ে দিই রাইস কুকারে। আর ভাত বসানোর পাশাপাশি এখানে আমি চিকেন রান্না করব। সো যা যা লাগে এগুলো সব কিছু বের করে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে সব কিছু কাটাকাটি করব। তো ভাত যেহেতু রাইস কুকারে রান্না করেছিলাম, তো বেশিক্ষণ লাগেনি ভাত রান্না হতে অ্যান্ড মাশাল্লাহ খুব ঝরঝরাই হয়েছিল ভাতগুলো। চিকেনটা আমি আলু দিয়েই ভুনা করেছিলাম, তো চিকেনটা ভুনা করে আমি পেট ভরে ভাত খেয়ে নেই। এটা ছিল 22 সেপ্টেম্বর, মানে যেদিন আমার ফার্স্ট লেকচার ছিল। তো আমি তো ঘুম থেকে উঠে সবার আগে কিচেনে চলে আসি আর কফি বানিয়ে নিই। সকালটা আসলে কফি দিয়ে শুরু করলে সারাদিনই একটু এনার্জি পাই আমি। আর এই তো এখানে আমি ভাবছিলাম যে কি পরে যাব আজকে ফার্স্ট লেকচারের দিন। তারপর বের হয়ে পড়ি। আর আমার আজকে যে লেকচার ছিল এটা মেইনলি ছিল রয়্যাল ডকইয়ার্ড চার্চে। এটা একটা চার্চ ছিল অ্যান্ড এখানে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ওয়ার্কশপটা হবে। আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে এই ওয়ার্কশপটার ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্সিমেটলি 17 মিনিটসের মতন। সো আমি ইউনিভার্সিটিতে ফার্স্টে যাই, দেন ওখান থেকে তারা এই লোকেশনটা দিয়ে দেয় অ্যান্ড হাঁটতে হাঁটতে হচ্ছে আমি চলে আসি। আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, মানে আশপাশটা অনেক সুন্দর ছিল। এখানে আমাদের আজকে ফার্স্ট লেকচারটা হয় আর আমাদের এই হলটা তো অনেক বড় ছিল, বিশাল বড় একটা হল ছিল। ফোনে যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না। টিচাররা খুব সাপোর্টিভ ছিল অ্যান্ড হেল্পফুল ছিল অ্যান্ড তার পাশাপাশি এখানে বেশিরভাগ হচ্ছে হোম স্টুডেন্ট ছিল। ইন্টারন্যাশনাল স্টুডেন্টও ছিল, কিন্তু তার তুলনায় হোম স্টুডেন্টই বেশি ছিল। অ্যান্ড তারপর আমাদেরকে এখানে কিছু সময় ব্রেক দেওয়া হয় লেকচারের ফাঁকে ফাঁকে। যেমন আজকে 2টা লেকচার ছিল, সো একটা লেকচারের পরে 1 আওয়ারের মতন ব্রেক দিয়ে দেন আরেকটা লেকচার শুরু হয়।
তো আমি এখানে বসে যখন ব্রেক টাইম ছিল আমার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আমার আম্মু আব্বু খুব শীঘ্রই ইউকেতে চলে আসতেছে। আব্বু যেহেতু অলরেডি সৌদি আরবের ইনভেস্টর, সো আব্বু হচ্ছে ইউকেতে এসে একটা বাড়ি কিনবে। তো আমাকে তো আব্বু বলতেছে যে তুমি আমার জন্য বাড়ি দেখো, এখন থেকেই বাড়ি দেখা শুরু করে দাও। অ্যান্ড আব্বুর কিছু ফ্রেন্ডও আছে যাদের মাধ্যমে এখন থেকে আর কি আব্বু বাড়ি দেখতেছে। সো তারা এখানে এসে বাড়ি কিনে দেন ইউকেতেই শিফট হয়ে যাবে। অ্যান্ড এইটা শুনে তো আমার কাছে খুবই ভালো লেগেছে যখন আম্মু বলল আমি আর তোমার আব্বু সিমরানকে নিয়ে খুব শীঘ্রই চলে আসতেছি এখানে তোমার কাছে। তো এই তো আমি যাচ্ছি আমার বাসার দিকে। ক্যাম্পাস এরিয়াটা যত বেশি সুন্দর এই ওয়ার্কশপ এরিয়াটাও ঠিক তেমনই অনেক বেশি সুন্দর। আমার ক্লাস শেষ হতে হতে বিকাল 5টা বেজে যায় অ্যান্ড তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আর এত বেশি ঠান্ডা ছিল বাহিরে, মানে যেহেতু সন্ধ্যা টাইম হয়ে আসছে সো অনেক বেশি ঠান্ডা ছিল অ্যান্ড আমার 2 হাত একদম জমে যাচ্ছিল ঠান্ডায়। আসলে এখানে হাঁটতে কষ্ট হয় না কারণ ওয়েদারটা ঠান্ডা থাকে সেই জন্য। না হলে যদি আমাদের বাংলাদেশের মতন ওয়ার্ম ওয়েদার থাকতো তাহলে এরকম হেঁটে হেঁটে এত দূর আসা যাওয়া করা যেত না। তো এখানে আমি আমার হাত দেখাচ্ছিলাম যে এই ঠান্ডার মধ্যে আমার হাত একদম পুরো জমে গিয়েছিল। আজকে আমার যেখানে ক্লাস হয়েছিল সো ওখান থেকে আমার ইউনিভার্সিটি হয়ে তারপরে বাসার দিকে যেতে হয়। এই রয়্যাল ডকইয়ার্ড চার্চটা আমাদের ইউনিভার্সিটির আন্ডারে। আমি আমার ভার্সিটির দিকে যাচ্ছি, এটা ছিল আমার ভার্সিটির মেন ইন্টারেস্ট ওয়ার্কশপটা থেকে। উইকে আমার 3 ডেজ লেকচার থাকে, মানডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে, অ্যান্ড বাকি 4 দিন আমার অফ থাকে। তো যে 3 দিন ক্লাস থাকে ওই 3 দিন এক এক দিন এক এক বিল্ডিং এ ক্লাস হয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।